সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের চাউমিন রান্না করে দেখাবো। একদম সহজভাবে কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো চাউমিন রান্না করবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে চাউমিনের জন্য আমি স্প্যাগেটি নিয়েছি। এখানে চাইলে আপনারা যে বাজারে ড্রাগন নুডলসটা পাওয়া যায়, ওটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এখানে প্রথম আমি পানিটা গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি আর কি। তারপরে ফুটানো পানির মধ্যে আমি এখানে স্প্যাগেটি দিয়েছি, 500 গ্রামের মতো হবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ তেল দিয়েছি, রান্নার তেল। এখন এটা আমি সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ করতে আমাদের 7 থেকে 8 মিনিট লাগবে। সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা এটা ঠান্ডা পানিটা ধুয়ে নিব। এদিকে আমি একটি বলে চিকেন নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে। তার সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি 1 চা চামচ, চিকেন পাউডার দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি একটা ডিমের অর্ধেকটা দিব, পুরোটা দিব না, অর্ধেকটা ডিম দিয়েছি। এখন আমরা এটা মেখে রেখে দিব 10 মিনিটের মতো। তারপর আমরা একটা সস তৈরি করে নিব। প্রথমে আমি এখানে চিলি সস নিয়েছি 3 টেবিল চামচের মতো হবে। তারপর টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, তারপর ফিশ সস নিয়েছি 1 টেবিল চামচ, ম্যাগি সস নিয়েছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস নিয়েছি 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। তারপর আমরা চাউমিন রান্নায় চলে আসলাম। এখানে আমি একটি প্যান গরম করে নিয়েছি। তারপর এখানে তেল দিয়েছি, হাফ কাপের মতো তেল দিয়েছি, যেহেতু আমি আজকে চাউমিনটা একটু বেশি পরিমাণে রান্না করব। তারপর এখানে রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচ। রসুনটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর যে চিংড়ি মাছটার চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এখন চিংড়ি আর চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি ডিম নিয়েছি 3টা ডিমের মধ্যে আমি লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে এখানে আমি গাজর কুচি দিয়েছি 1 কাপ। গাজরটা একটু ভেজে নিব। গাজরটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপি আমি 2 কাপের মতো দিয়েছি। এখন বাঁধাকপিটাও আমি ভেজে নেব। বাঁধাকপি খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তারপরে যে স্প্যাগেটি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। স্প্যাগেটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চাউমিনটা কিন্তু স্প্যাগেটি ছাড়াও যে কোনো মোটা টাইপের যে নুডলসটা পাওয়া যায় বাজারে, ওটা দিয়েও তৈরি করা যাবে। এখন আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তারপর এখানে আমি চিকেন পাউডার দিয়েছি 2 টেবিল চামচ। এখন সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে। এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। তারপর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি 3 রকমের, এটা আমার ফ্রোজেন করা ছিল। আপনারা যে কোনো ক্যাপসিকাম দিলেই হবে, সবুজ অথবা লাল, যেটাই হাতের কাছে থাকে ওটাই দিয়ে দিবেন। এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিব। একদম শেষের দিকে এসে আমরা এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিব আর চাইনিজ পাতা, এটাও আমাদের ফ্রোজেন করা ছিল। আমাদের কিন্তু চাউমিনটা হয়ে গেছে।
আমি এখন এটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার একদম রেস্টুরেন্টের মতো চাউমিন, মিক্সড চাউমিন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।